মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। আপনি আপনার নিজের কর্তব্যে ব্যর্থ হয়েছেন, এখন সেই অপরাধের দায় আমার প্রতি আরোপ করছেন কেন? পুত্র শূন্য এই পৃথিবীতে রাজ্য নিয়ে আমি কি করব দেবী? এরপর থেকে স্ত্রী জাতি কোনো কিছুই আর নিজেদের মধ্যে গোপন রাখতে পারবে না। আজ থেকে ৩৬ বৎসর পর তোমার যাদব বংশের বিনাশ ঘটবে। এ কি করলাম আমি? মহাভারত, চিরকালের চিরনতুন। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ করেছেন হরিদাস সিদ্ধান্ত বাগীশ, কালীপ্রসন্ন সিংহ, রাজশেখর বসু সহ অনেক বিদগ্ধ পণ্ডিত। সেই সব জনপ্রিয় অনুবাদ এবং প্রচলিত ভাষ্যকে ভিত্তি করে সহজ ভাষায় মহাভারতের নাট্যরূপ দেওয়া হলো শুধুমাত্র আপনার জন্য। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। পঞ্চপুত্রের মৃত্যুর সংবাদে কাতর দ্রৌপদীকে সেই রণক্ষেত্রে নিয়ে এলেন নকুল। পুত্রশোকে মুহ্যমান পাঞ্চালীকে শান্ত করার জন্য অশ্বত্থামাকে নিধন করতে ছুটলেন ভীমসেন। পঞ্চপাণ্ডবকে দগ্ধ করার উদ্দেশ্যে ব্রহ্মশির অস্ত্র নিক্ষেপ করলেন অশ্বত্থামা। এদিকে হস্তিনাপুরে মৃতপ্রায় ধৃতরাষ্ট্রকে শান্ত করে তাকে কুরুক্ষেত্রে যাওয়ার নির্দেশ দিলেন ব্যাসদেব। তারপর পুত্র শোকে অচেতন প্রায় ধৃতরাষ্ট্রকে শান্ত করে তাকে কুরুক্ষেত্রে উপস্থিত হওয়ার পরামর্শ দান করেছি আমি। বিদুর এবং সঞ্জয়ও সেই প্রয়াসই করছে আমি জানি। পুত্র শোকাতুর ধৃতরাষ্ট্র এতক্ষণে নিজের শক্তি এবং চেতনা লাভ করেছে। দীর্ঘকাল চিন্তা করে অবশেষে ক্লান্ত কণ্ঠে ধীরে ধীরে বিদুরকে আহ্বান করল ধৃতরাষ্ট্র। বিদুর, গান্ধারী কুন্তী দেবী এবং বিধবা রাজবধূগণকে আমার কাছে নিয়ে এসো। সকলকে নিয়ে আমি কুরুক্ষেত্রে গমন করব। আমাদের জন্য প্রয়োজনীয় রথ, শিবিকা এবং অন্যান্য যানবাহনের আয়োজন করো বিদুর। যথা আজ্ঞা মহারাজ, আমি এখনই সকল আয়োজন সম্পূর্ণ করছি। ধৃতরাষ্ট্রের আজ্ঞায় কুন্তী, গান্ধারী এবং হস্তিনাপুরের সকল রাজবধূকে শিবিকায় আরোহণ করাল বিদুর। হস্তিনাপুরের পথঘাট যেন শোকে, কান্নায়, বিলাপে ভরে উঠেছে। যে রাজবধূগণ এতদিন একান্ত পর্দানসীন ছিল, সেই রাজবধূ রাজবালাগণ পথের ধুলায় মূর্ছা গেল এবার। শোকের প্রাবল্যে তাদের গতি স্থবির হয়ে গেছে। তারা পরস্পরের নাম ধরে উচ্চস্বরে রোদন করছে। একে অপরকে সান্ত্বনা প্রদান করতে গিয়ে পরস্পরের বাহুলগ্না হয়ে শোকে আকুল হয়ে পড়ছে। রাজমাতা গান্ধারী এবং পাণ্ডব জননী কুন্তীর হৃদয় যেন দুঃখে বিদীর্ণ হয়ে যাচ্ছে। তাদের ধীর গম্ভীর নীরব চলনে যেন শত প্রস্তরের ভার। বিদুর নিজেও শোকে মুহ্যমান হয়ে আছে। যন্ত্রচালিতের মতো মহারাজ ধৃতরাষ্ট্রের আজ্ঞা পালন করছে সে। শিবিকা, অশ্ব, রথ ইত্যাদি যানবাহনে কুরু রাজপরিবার আরোহণ করার পরে সারথিগণ কুরুক্ষেত্র অভিমুখে ধাবিত হল। হস্তিনাপুরের প্রজাবৃন্দ আপন ভবনে, বাতায়নে, পথে, নগরের ধারে যে যেখানে পারল সেখানে দাঁড়িয়ে হাহাকার করতে লাগল। প্রাসাদ নগরী হস্তিনাপুর এবার দুঃসহ যন্ত্রণা এবং আর্তনাদে ভরে উঠল। নিজের অন্ধ চক্ষুর প্রতি মনে মনে
এই প্রথম কৃতজ্ঞতা প্রকাশ করল রাজা ধৃতরাষ্ট্র। সে চক্ষুষ্মান নয় বলে এই শোক তাকে চোখ মেলে দেখতে হল না। নিষ্ফল অশ্রুতে কাতর হয়েও আপন ভাবাবেগকে সংযত রেখেছে সে। পাণ্ডবগণ তার পুত্র সম না পুত্র হন্তা? মনের গভীরে এক তীব্র আলোড়ন উঠেছে তার। কিছু দূর অগ্রসর হতেই কুরুক্ষেত্র যুদ্ধের 3 জীবিত কুরুযোদ্ধাকে তারা দেখতে পেল। কৃতবর্মা, কৃপাচার্য এবং অশ্বত্থামা সবেগে অশ্ব চালনা করে সেই পথেই দ্রুত বেগে ছুটে আসছে। ধৃতরাষ্ট্রের রথ সম্মুখে দেখে এবার কৃপাচার্য অশ্বপৃষ্ঠ থেকে অবতরণ করলেন। মহারাজ ধৃতরাষ্ট্র, আমি কৃতবর্মা এবং অশ্বত্থামা, আপনার পক্ষের মাত্র এই 3 জন যোদ্ধাই জীবিত আছি। আমাদের 3 জনের সম্মিলিত অভিবাদন গ্রহণ করুন। কুলগুরু কৃপাচার্য, আমার দুর্যোধন, আমার শত পুত্র, আজ আমার কেউ নেই কুলগুরু। আজ আমি নিঃসহায়, নিঃসম্বল। মহারাজ, শোক করবেন না। আপনার পুত্র রাজা দুর্যোধন তার অন্তিম রক্তবিন্দু অবধি সংগ্রাম করেছেন। কার্য শেষে অনুচর এবং ভাতৃগণের সঙ্গে ইন্দ্রলোকে গমন করেছেন তিনি। আমরা 3 জন ব্যতীত তার অন্য সকল সৈন্যই ক্ষয়প্রাপ্ত হয়েছে মহারাজ। ধৃতরাষ্ট্রকে সবিস্তারে যুদ্ধের কথা বলে কৃপাচার্য এবার গান্ধারীর শিবিকার সম্মুখে এসে দাঁড়ালেন। অশ্বপৃষ্ঠ থেকেই গান্ধারীর ক্রন্দন শুনতে পেয়েছেন কৃপাচার্য। এবার গান্ধারীকে অভিবাদন জানিয়ে কুলগুরু বললেন, প্রণাম দেবী। আপনি ক্ষত্রিয় কুলজাত, রাজনন্দিনী, সম্রাজ্ঞী, রাজমাতা। আপনি নিশ্চয়ই জানেন যে যুদ্ধে কোনো ক্ষত্রিয় যদি অস্ত্র দ্বারা নিহত হয় তাহলে সে অবশ্যই উন্নত দেহ এবং উত্তম গতি লাভ করে। আপনার পুত্রগণ মুমূর্ষু কিংবা ভীত হয়ে মৃত্যুবরণ করেনি। তারা সকলেই বীরের মতো যুদ্ধ করতে করতে বীর গতি লাভ করেছে। সুতরাং শোক করবেন না দেবী, আপনি যশস্বিনী। আপনার পুত্রগণ সকলেই এখন স্বর্গবাসী। কৃতবর্মার প্রণাম গ্রহণ করুন দেবী গান্ধারী। কুরু পরিবারের সকল যোদ্ধা এবং 11 অক্ষহীনী সেনার মৃত্যু হয়েছে, কথা সত্য। কিন্তু পাণ্ডবগণও সুখে নেই দেবী, তারাও ক্ষতবিক্ষত হয়েছেন। পঞ্চপাণ্ডব, সাত্যকী এবং কৃষ্ণ ভিন্ন তাদের শিবিরের অন্য কোনো যোদ্ধাই জীবিত নেই। গভীর নিশীথে পাণ্ডব শিবিরে প্রবেশ করে পাঞ্চাল সৈন্য সহ সেনাপতি ধৃষ্টদ্যুম্নকে হত্যা করেছেন অশ্বত্থামা। তার সঙ্গে যুদ্ধে 5 উপপাণ্ডব নিহত হয়েছে দেবী। যুদ্ধ জয়ের আনন্দের থেকে এই শোক পাণ্ডবগণের কাছে অনেক বেশি বেদনার। দেবী, আপনার পুত্রের যারা শত্রু তাদের আমি, কৌরব পক্ষের শেষ সেনাপতি অশ্বত্থামা, একজন কেউ জীবিত রাখিনি। শুধুমাত্র 3 জন মিলে যুদ্ধ করে জয়লাভ করতে পারবো না জেনেও নিজের জীবন পণ করে গভীর নিশীথে তাদের সকলকে জমালয়ে প্রেরণ করেছি। পঞ্চপাণ্ডবগণ আমার পিছু পিছু ধাবিত হয়ে আমার শৌর্য, বীর্য, শক্তি সকলই হরণ করে নিয়েছে। কিন্তু তাদের ক্রোধ এখনো প্রশমিত হয়নি। তারা এখনো আমাকে অন্বেষণ করে চলেছে। আমাকে অনুমতি দিন দেবী। আমি মহর্ষি বেদব্যাসের আশ্রমে আত্মগোপন করতে ইচ্ছুক। কৃতবর্মা তার আপন নগরী দ্বারকায় প্রস্থান করতে চান এবং কৃপাচার্য হস্তিনাপুরে প্রত্যাবর্তন করুন।
কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে ধর্মরাজ যুধিষ্ঠির শুনল যে সপরিবারে কুরুরাজ ধৃতরাষ্ট্র এই যুদ্ধক্ষেত্রেই আসছেন। পুত্রশোকে আকুল যুধিষ্ঠির পুত্রশোকার্ত ধৃতরাষ্ট্র অভিমুখে গমন করার সিদ্ধান্ত গ্রহণ করল। কৃষ্ণকে অগ্রভাগে রেখে 4 ভ্রাতা এবং দ্রৌপদীকে সঙ্গে নিয়ে হস্তিনাপুরের পথে যাত্রা করল যুধিষ্ঠির। পথের মধ্যভাগেই কুরু বধূগণকে দেখতে পেল যুধিষ্ঠির। পাগলিনীর মতো বিলাপ করতে করতে ঊর্ধ্ববাহু হয়ে তারা গঙ্গা অভিমুখে ছুটে চলেছে। পাণ্ডবগণের নামে, বিশেষত যুধিষ্ঠিরের নামে বিলাপ করতে করতে নিজেদের মস্তকে করাঘাত করছে তারা। যুধিষ্ঠির তো শুনেছি ধর্মরাজ, কোথায় গেল তার ধর্ম, কোথায় গেল তার সত্যপরায়ণতা? তিনি তো তপস্বী, এই কি তার তপস্যার নিদর্শন? তিনি এতটা নৃশংস? গুরু দ্রোণ, পিতামহ ভীষ্ম, আপন ভ্রাতাগণ ভগিনীপদ জয়দ্রথকে বধ করানোর সময় ধর্মরাজের মনের অবস্থা কেমন ছিল? হায় হায় হায়! তার ভ্রাতৃগণকে বধ করে আপনি কি শান্তিতে আছেন ধর্মরাজ? পিতৃগণ, ভ্রাতৃগণ, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং অভিমন্যুকে হারিয়ে সিংহাসনে আরোহণ করতে পারবেন মহারাজ যুধিষ্ঠির? আপনার সেই প্রবৃত্তি আছে কি মহারাজ যুধিষ্ঠির? আপনাকে ধিক্কার জানাই। আপনি আমাদেরও মৃত্যুর কারণ হয়ে থাকবেন। মাথা নত করে ক্রন্দনরতা রাজবধূগণকে অতিক্রম করে এবার ধৃতরাষ্ট্রের সম্মুখে এসে দাঁড়াল যুধিষ্ঠির। বাকি 4 পাণ্ডবও তার পিছনে এসে দাঁড়াল। নিজেদের নাম উচ্চারণ করে একে একে ধৃতরাষ্ট্রকে প্রণাম করল তারা। পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরের প্রণাম গ্রহণ করুন জ্যেষ্ঠ দাদু। যুধিষ্ঠির, এসো পুত্র, তোমাকে আলিঙ্গন করি। তুমি দীর্ঘজীবী হও পুত্র, এবার সুখে রাজ্য শাসন করো। মধ্যম পাণ্ডব কই? ভীমসেন? তাকে স্পর্শ করার জন্য আমি উদ্গ্রীব হয়ে আছি যুধিষ্ঠির। ভীম, আমার সম্মুখে এসো পুত্র, আমার সম্মুখে এসো। ভীম। এই যে আমি জ্যেষ্ঠ দাদু, ভীমসেনের প্রণাম গ্রহণ করুন। ভীম পেছন থেকে নিজের পরিচয় প্রদান করল বটে, কিন্তু ধৃতরাষ্ট্রের সম্মুখে যে গেল সে আসল ভীমসেন নয়। ধৃতরাষ্ট্রের দুরভিসন্ধি আগে থেকেই অনুধাবন করতে পেরেছিলেন কৃষ্ণ। তার সকল ক্রোধ, যন্ত্রণা এবং হাহাকারের একমাত্র কারণ যে দুর্যোধন হন্তা ভীম, সে কথা কৃষ্ণ জানেন। সুতরাং ক্রুদ্ধ ধৃতরাষ্ট্রের হাত থেকে ভীমকে রক্ষা করার উপায়ও তিনি ভেবে রেখেছিলেন। দুর্যোধন যে ভীমসেনের মূর্তি নির্মাণ করিয়ে গদাযুদ্ধের অনুশীলন করত, সেই মূর্তিটিকেই হস্তিনাপুর থেকে আনিয়েছিলেন কৃষ্ণ। ধৃতরাষ্ট্রের আহ্বান শুনে ইঙ্গিতে ভীমসেনকে তাঁর সামনে যেতে নিষেধ করলেন কৃষ্ণ। ধৃতরাষ্ট্রের সম্মুখে সেই লৌহ ভীমসেনকে ঠেলে দিলেন তিনি। 10,000 হস্তির বল আছে যার, সেই ধৃতরাষ্ট্র পরম আগ্রহে এবার ভীমকে নিজের পক্ষে আকর্ষণ করল। ভীম দুর্যোধন হন্তক! ভীমের নাম করতে করতে সেই লৌহ ভীমকে পক্ষে চেপে প্রবল শক্তিতে
দুহাতে চূর্ণ করে ফেলল ধৃতরাষ্ট্র। তার শক্তি, ক্ষোভ, মনস্তাপ, যন্ত্রণা, শোক, সমস্ত আবেগের এই প্রবল প্রকাশের যে কথা পূর্বেই ভেবেছিলেন কৃষ্ণ, সে দৃশ্য এবার সত্যই সংঘটিত হল। বিস্ফারিত চোখে তাকিয়ে রইল পাণ্ডবগণ। কৃষ্ণ যেন এবার স্বস্তির শ্বাস নিলেন। এদিকে সেই লৌহ ভীমকে চূর্ণ করতে গিয়ে ধৃতরাষ্ট্রের পক্ষে প্রবল আঘাত লাগল। রক্তবমন করতে করতে ভূমিতে পতিত হল সে। দ্রুতবেগে সঞ্জয় তার সামনে গিয়ে তৎক্ষণাৎ শুশ্রূষা আরম্ভ করল। মহারাজ, মহারাজ, আপনি সুস্থ আছেন তো? মহারাজ, কি করতে গিয়েছিলেন আপনি? ভীম, 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 কি করলাম আমি? ভীম, হায় হায়, আমি কি করলাম? আমি কি করলাম? আপনার সমস্ত ক্রোধ তিরোহিত হয়েছে তো মহারাজ? আপনার হতাশা, যন্ত্রণার বিনাশ ঘটেছে তো? আপনি এখন শান্ত হয়েছেন? বাসুদেব, বাসুদেব, কি করলাম আমি? বাসুদেব, আমার পুত্র সম ভীমসেন, তাকে এমন নির্মম ভাবে হত্যা করলাম আমি। না বাসুদেব, আমি কি করলাম? ভীমের জন্য শোক করবেন না মহারাজ। আপনি ভীমসেনকে বধ করেননি। তাহলে তাহলে বাসুদেব, বাসুদেব, কাকে বধ করলাম আমি? এইমাত্র কাকে চূর্ণ করে ফেললাম আমি? বাসুদেব, বাসুদেব। যে ভীমকে আপনি বধ করেছেন সে প্রকৃত ভীম নয় মহারাজ। ভীমসেনের লৌহ মূর্তিকে চূর্ণ করেছেন আপনি। এই জগতে আপনার তুল্য শক্তিশালী আর কেউ নেই। জীবিত মানুষ যেমন যমকে সম্মুখে দেখলে আর জীবিত থাকে না, তেমনি আপনার নির্মম বাহুবেষ্টনীতে কেউই প্রাণ ধারণ করতে সমর্থ হবে না। আপনার পুত্র দুর্যোধনের নির্মাণ করানো এক লৌহ ভীমকে আপনার সম্মুখে পাঠিয়েছি। পুত্র শোকে আপনার বুদ্ধি বিভ্রান্ত হয়েছে। ভীমকে বধ করলে দুর্যোধন কি আর জীবিত হয়ে উঠবে মহারাজ? বাসুদেব, আমার বুদ্ধি বিভ্রান্ত হয়েছিল। আপনি যথার্থই বলেছেন। পুত্র শোকে আমি উন্মাদ হয়ে এক ভয়ঙ্কর অনিষ্ট করতে যাচ্ছিলাম। ভাগ্যক্রমে আপনি ভীমসেনকে রক্ষা করেছেন বাসুদেব। না হলে আরো এক অনর্থ ঘটে যেত, অনর্থ ঘটে যেত। শোক ত্যাগ করুন মহারাজ। শাস্ত্রজ্ঞানীগণ কখনো শোক করেন না। আপনি বুদ্ধিমান, শাস্ত্রজ্ঞ। এই আচরণ আপনার শোভা পায় না মহারাজ। শান্তির জন্য যা করণীয় আমরা তাই করেছি। এখন সর্বত্র শান্তি আসুক। আপনি নিজেও শান্ত হন মহারাজ। পাণ্ডবদের প্রতি অসূয়া প্রকাশ করবেন না। ওরা আপনার সন্তান তুল্য। ওদের অন্তর থেকে গ্রহণ করুন রাজন। এখন আমি প্রকৃতিস্থ হয়েছি বাসুদেব। পাণ্ডবগণের প্রতি এখন আমার স্নেহের প্রকাশ ঘটেছে। তারা ভিন্ন আমার যে আর কেউ নেই বাসুদেব। তারাই আমার পুত্র। আমি তাদের স্পর্শ করতে চাই বাসুদেব, স্পর্শ করতে চাই। আমার মনে স্নেহ এবং আকুতি ভিন্ন অন্য আর কিছুই নেই। ধৃতরাষ্ট্রের অনুরোধে এবং কৃষ্ণের ইঙ্গিতে এবার একে একে পঞ্চ পাণ্ডব এসে বৃদ্ধ রাজার আলিঙ্গনে ধরা দিল। পাণ্ডবগণের কৌশল প্রশ্ন এবং মঙ্গল কামনা করে তাদের মস্তক চুম্বন করল ধৃতরাষ্ট্র। তারপর ধৃতরাষ্ট্রের অনুমতিক্রমে পঞ্চ পাণ্ডব এবার গান্ধারীর চরণে প্রণত হল। তাদের সঙ্গে কৃষ্ণ গিয়ে গান্ধারীকে প্রণাম করলেন।
কিন্তু যুধিষ্ঠির তার পাদস্পর্শ করা মাত্র গান্ধারীর মনে নিদারুণ ক্ষোভ এবং ক্রোধের সঞ্চার হল। তার শতপুত্রের নিধনের মূলে এই যুধিষ্ঠির, সে কথা স্মরণ হতেই শোকাতুরা জননে গান্ধারীর হৃদয় উৎপেল হয়ে উঠল। বন্ধনে আবৃত তার দুই চক্ষু বাষ্পাকুল হয়ে উঠল। যুধিষ্ঠির তার পাদস্পর্শ করার সঙ্গে সঙ্গেই দুর্যোধনের অন্তিম লগ্নটিকে সে যেন দিব্য চোখে দেখতে পেল। গান্ধারীর অন্তরের শোক যে ক্রমেই ক্রোধে পরিণত হবে সে কথা জানতে পেরেছি আমি, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। যোগ দৃষ্টি দিয়ে গান্ধারীর অন্তঃস্থলকে আমি দেখতে পাচ্ছি। মনের গতিতে সেই যুদ্ধভূমিতে এবার উপস্থিত হলাম আমি। তা না হলে এই মুহূর্তেই যে চরম অনর্থ ঘটে যাবে। আমি কুন্তিপুত্র যুধিষ্ঠির, আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন জ্যেষ্ঠ মাতা। জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির, তোমাকে আমি... না রাজমাতা, না না, তুমি সংযত হও গান্ধারী। পাণ্ডবগণের প্রতি ক্রোধ করো না তুমি। ক্রোধ রজগুণ থেকে উৎপন্ন হয় ভদ্রে। এই রজগুণকে দমন করে শান্ত হও কল্যাণী। এখন অভিশাপের সময় নয়, এখন ক্ষমা করার সময়। তুমি তো আশীর্বাদ করে দুর্যোধনকে বলেছিলে না, যে পক্ষে ধর্ম আছেন সে পক্ষেরই জয় হোক। তুমি সত্যবাদী গান্ধারী, তোমার কথা তো সত্য হবেই। বহু ঘাত প্রতিঘাত সহ্য করে পাণ্ডবরা যখন জয়ী হয়েছে তখন ধর্ম তাদেরই কৃপা করেছেন। পাণ্ডবগণই অধিক ধর্মপরায়ণ। তাহলে ক্রোধ কিসের গান্ধারী? ভগবান, পাণ্ডবগণকে আমি বিনষ্ট করতে চাই না, তাদের উপর কোনো দোষারোপও আমি করি না। তবু পুত্র শোকে আমার হৃদয় যেন ভারী হয়ে আছে, আমার মন বিহ্বল হয়ে আছে মহর্ষি। কুন্তী যেমন পাণ্ডবগণের জননী, তাদের প্রতি আমার স্নেহ ততোধিক। মহারাজ ধৃতরাষ্ট্র এবং আমারও তাদের রক্ষা করা উচিত। দুর্যোধন, দুঃশাসন এবং শকুনির অপরাধেই কুরুবংশের বিনাশ ঘটেছে, এ কথা আমি জানি। অর্জুন বা ভীমের এতে কোনো অপরাধ নেই। কুরুবংশীয়গণ পরস্পরের সঙ্গে যুদ্ধ করেই বিনষ্ট হয়েছে, আমি জানি মহর্ষি। এর জন্য পঞ্চপাণ্ডব দায়ী নয়, কিন্তু... তোমার কি এখনো কোনো সংশয় রয়েছে রাজমাতা? তুমি কি এখনো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছো না? না ভগবান, পারছি না। কৃষ্ণের সম্মুখে ভীমসেন যে নিকৃষ্ট অপরাধ করেছে সে কথা স্মরণ করে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না ভগবান। গদা যুদ্ধে দুর্যোধন অত্যন্ত নিপুণ, সুতরাং ন্যায় যুদ্ধে তাকে ধ্বংস করতে না পেরে অন্যায়ভাবে তার নিম্নাঙ্গে আঘাত করল ভীমসেন। এই কাণ্ডটা ভীমের অপরাধ নয় ভগবান। এই ধর্মত্যাগী ভীমসেন নিজেকে বীর বলে অভিমান করে কি করে? ভীম কি সত্যি ক্ষমার যোগ্য? আমাকে ক্ষমা করুন জ্যেষ্ঠ মাতা। ধর্ম কিংবা অধর্মের সূক্ষ্ম বিচার নয়, বরং ভয়বশত আত্মরক্ষার তাড়নাতেই এ কাজ করতে আমি বাধ্য হয়েছি। আমি জানি দেবী, পৃথিবীর কোনো বীরই দুর্যোধনকে ন্যায় যুদ্ধে পরাজিত করতে পারত না। সেই কারণেই অন্যায় আচরণ করতে আমি বাধ্য হয়েছি। মহারাজ যুধিষ্ঠির এবং পাঞ্চালীর সঙ্গে ঠিক এই অন্যায়টাই তিনি করেছিলেন। দুর্যোধন জীবিত থাকলে অপহৃত রাজ্য তিনি কিছুতেই ত্যাগ করতেন না। সুতরাং তাকে বধ না করে আমার আর কোনো উপায় ছিল না। নিজের অধর্ম স্বীকার করেও এই যুদ্ধকে তোমরা ধর্মযুদ্ধ বলে মনে করছো ভীমসেন? ক্ষমা করবেন দেবী, আপনার জ্যেষ্ঠ পুত্র দূতসভায় পাঞ্চালীকে যেদিন লাঞ্ছনা করেছিল সেদিনই তার মৃত্যুদণ্ড না দিয়ে আমি অধর্ম করেছি। দ্রৌপদীকে তার উরু প্রদর্শনের সঙ্গে সঙ্গেই পাণ্ডব এবং কৌরবগণের মধ্যে দুর্যোধনের শত্রুতার সৃষ্টি করেছিল। তার নিহত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মন থেকে সকল বিদ্বেষ বিনষ্ট হয়েছে জ্যেষ্ঠ মাতা। বৎস ভীমসেন, চরম বৈরিতা সত্ত্বেও কোনো মানুষ কি কারো রক্ত পান করতে পারে? দুঃশাসনের রক্ত পান করেছ তুমি,
এর যে ঘৃণ্য নৃশংসতা আর কি হতে পারে ভীম? জানি জ্যেষ্ঠ মাতা, নিজের রক্ত পান করা যায় না। আপন শরীর এবং ভ্রাতা উভয়ই সমর্থক। দুহাতে অঞ্জলিবদ্ধ করে দুঃশাসনের রক্ত আমি ওষ্ঠ অব্দি তুলেছিলাম। শুধু আমার হাত দুটি ওই রক্তে রক্তাক্ত হয়ে উঠেছিল। দুঃশাসন দূতসভায় দ্রৌপদীর কেশ আকর্ষণ করার সময় যে প্রতিজ্ঞা আমি করেছিলাম, সেই প্রতিজ্ঞা পালন করতে না পারলে ক্ষত্রধর্মে আমার কোনো অধিকার থাকতো না মাতা। পুত্র শোকাতুরা জননীকে সান্ত্বনা প্রদান করছো ভীমসেন? না জ্যেষ্ঠ মাতা, সান্ত্বনা নয়, আপনার কাছে আমি সত্য প্রকাশ করলাম মাত্র। আজ আমাকে যে ন্যায়ের কথা বলছেন মাতা, সেই ন্যায়ের শিক্ষা আপনার শতপুত্রকে কেন দিলেন না? তাহলে তো এই ভয়ানক কুলক্ষয় ঘটত না দেবী। ভীম, আমাদের 100 পুত্রকেই নিধন করলে তুমি। এত বৈরিতা তোমার! আমাদের বৃদ্ধ বয়সে জ্যেষ্ঠী হয়ে থাকবে এমন একটি সন্তানকেও জীবিত রাখলে না তুমি। আমাদের সম্পূর্ণ নিঃসহায় করে দিলে ভীমসেন। না, তুমি নয়, তোমরা 4 ভ্রাতা যার আজ্ঞা বহন করো, সেই যুধিষ্ঠির কোথায়? কোথায় তোমাদের রাজা? তাকে আমার কাছে নিয়ে এসো। সেই ধর্মপুত্রের জন্য আমি অপেক্ষা করছি ভীম। দেবী, এই যে আমি, আপনার আদেশে আমি স্বয়ং আপনার কাছে এসে উপস্থিত হয়েছি। আমি আপনার পুত্র হন্তা নৃশংস যুধিষ্ঠির। আমাকে আপনি অভিশাপ দিন দেবী। আমি এই অভিশাপের যোগ্য। আমার জীবনে ধনসম্পদ বা রাজ্যের কোনো প্রয়োজন নেই দেবী। আমি বনবাসী ছিলাম, বনবাসী থাকব। আমাকে আপনি ক্ষমা করবেন না। করজোড়ে ভিক্ষা চাইছি, আমাকে অভিশাপ দিন রাজমাতা, অভিশাপ দিন। কথাগুলি বলতে বলতে কম্পমান যুধিষ্ঠির এবার গান্ধারীর পাদমূলে পতিত হল। গান্ধারীর চরণ স্পর্শ করল সে। তার স্পর্শে চমকিত হল গান্ধারী। আপন মনে এক দীর্ঘশ্বাস ত্যাগ করল। কিন্তু সেই পুত্রশোকে আকুল জননী যুধিষ্ঠিরকে কিছুই বলল না। নীরবে মাথা নত করে রইল গান্ধারী। সেই সময় সহসা চোখের বস্ত্র অপসারিত করে যুধিষ্ঠিরের দক্ষিণ চরণের অঙ্গুলি সমূহের প্রতি দৃষ্টিপাত করল গান্ধারী। তার দৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে যুধিষ্ঠিরের চন্দ্রকণার মতো অতি সুদৃশ্য নখগুলি সম্পূর্ণ দগ্ধ হয়ে গেল। গান্ধারীর এই ক্রুদ্ধ দৃষ্টিপাতে ভীত হয়ে অর্জুন এবার কৃষ্ণের আড়ালে গিয়ে দাঁড়াল। গান্ধারীর দৃষ্টি থেকে নিজেকে গোপন করে রাখল সে। অবশ্য অচিরেই ক্রোধ শূন্যা হয়ে পাণ্ডবগণকে ক্ষমা করে জননীর মতো তাদের আশ্বস্ত করল গান্ধারী। ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর ক্রোধ প্রশমিত করে পাণ্ডবগণ এবার জননী কুন্তীর কাছে উপস্থিত হল। যুদ্ধক্ষেত্রে ক্ষতবিক্ষত পুত্রগণকে দেখে আকুল হয়ে তাদের ক্ষত স্পর্শ করে কাঁদতে লাগল কুন্তী। বহুকাল পর জননী কুন্তীর দর্শনে কাতর হয়ে পড়ল পুত্র শোকাতুরা দ্রৌপদী। কুন্তীর চরণতলে পতিত হয়ে ক্রন্দনরতা দ্রৌপদী হাহাকার করে উঠল। দেবী, দেবী, অভিমন্যুর সঙ্গে আপনার পৌত্রের আজ কোথায় গেল দেবী? আপনাকে দেখে তারা কেন প্রণাম করতে এলো না? আমাকে এইভাবে ভূপতিত দেখেও তারা কেন সান্ত্বনা দান করতে এলো না? পুত্র শূন্য এই পৃথিবীতে রাজ্য নিয়ে আমি কি করব দেবী, কি করব? পাঞ্চালী, ওঠো 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 পাঞ্চালী। তোমার এই দুঃসহ শোক সংবরণ করো কল্যাণী। মানুষের অদৃষ্ট কেউই পরিবর্তন করতে পারে না। তোমার অদৃষ্টে যা ছিল তাই ঘটেছে পাঞ্চালী। চলো
চলো তোমাদের জ্যেষ্ঠ মাতা গান্ধারীর কাছে চলো, এসো। তার শোক আজ সকলের শোকের চেয়ে অনেক বেশি। এসো কল্যাণী, আমার সঙ্গে এসো, এসে তাকে প্রণাম করো। প্রণাম জ্যেষ্ঠ মাতা, পাঞ্চালী শ্রদ্ধা গ্রহণ করুন। পাঞ্চালী, কল্যাণী, শোক করো না দ্রৌপদী। আমাকে দেখো, আমি শতপুত্রের জননী ছিলাম কৃষ্ণ। আমার আপন বলতে আজ আর একজন সন্তানও জীবিত নেই। দুঃসহ যন্ত্রণাকে আমি যেভাবে অনুভব করেছি কেউ তা বোঝেনি পাঞ্চালী। কৃষ্ণ যেদিন বিফল হয়ে হস্তিনাপুর থেকে চলে গেলেন, এই লোকক্ষয়ের বিধান সেদিনই নির্দিষ্ট হয়ে গিয়েছিল দ্রৌপদী। এই বিধান বড় অমোঘ বিধান, একে রোধ করা দুঃসাধ্য। শোক কারো না পাঞ্চালী, এই আমাদের নিয়তি, একে স্বীকার করে নাও। আসল অপরাধী আমি পাঞ্চালী, আমি অপরাধী। পাঞ্চালীকে শান্ত করে এবার নীরব হয়ে দাঁড়ালো গান্ধারী। বস্ত্র দিয়ে দুটি চোখ আবৃত করে রাখা অবস্থাতেই দিব্য দৃষ্টির বলে দূর থেকেই রণস্থলের দৃশ্য এবার সে দেখতে পাচ্ছে। অস্থি, কেশ, ছিন্ন শির, ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, স্তূপাকৃতি মৃত শরীর, প্রাণীগণের ছিন্ন ভিন্ন দেহ, সাপদগণের চিৎকার, ভগ্ন রথ, উৎপাটিত ধ্বজা, ভগ্ন অস্ত্র ইত্যাদি সবই সে দেখতে পেল। এদিকে শোকাকুল ভগ্ন হৃদয়ে মহারাজ ধৃতরাষ্ট্রকে অগ্রবর্তী করে কুরু স্ত্রীগণকে সঙ্গে নিয়ে পঞ্চপাণ্ডব সেই যুদ্ধক্লান্ত রণভূমিতে এসে উপস্থিত হল। আপন আপন পতি, পুত্র, ভ্রাতা, সুহৃদ, আত্মীয়গণের মৃত শরীর দেখে কুরুপত্নীগণ হাহাকার করে উঠল। সেই সকল মৃতদেহের ওপর কেউ কেউ মূর্ছিত হয়ে পড়ল, কেউ বা শরদনে পাগলিনীর মতো ভূমিতে পতিত হল। কোনো কোনো মৃতদেহের মাংস ভক্ষণ করছে রাক্ষস, পিশাচ এবং সাপতকুল। সেই ভীষণ দৃশ্য দেখে আতঙ্কে অর্ধমৃত দশা প্রাপ্ত হল তারা। কুরুপত্নী এবং পাঞ্চাল স্ত্রীদের রোদনের ধ্বনি ভিন্ন সেই রণস্থলে অন্য কোনো শব্দই আর শ্রুতিগ্রাহ্য হল না। এই নিদারুণ শোকাকুল দৃশ্যের মাঝখানে দাঁড়িয়ে গান্ধারী এবার কৃষ্ণকে বলল, বাসুদেব, শুনতে পাচ্ছ? কুরু নারীগণ, পাঞ্চাল নারীগণ, আমার শতপুত্রের বিধবা বধূগণের সকাতর বিলাপ তুমি শুনতে পাচ্ছ বাসুদেব? এই রণভূমির সর্বত্র জুড়ে পৃথিবীর বীরগণের দেহ ছড়িয়ে রয়েছে। ওই ওই দেখো কেশব, একাদশ অক্ষয়িনী সৈন্যের অধিনায়ক দুর্যোধন তার ভীষণ দর্শন গদাখানি আলিঙ্গন করে নিথর হয়ে রয়েছে। লক্ষণ জননী ভানুমতি তার পতির বক্ষস্থলে পতিত হয়ে মূর্ছা গেছে। তুমি দেখতে পাচ্ছ বাসুদেব? আমি সবই দেখতে পাচ্ছি দেবী। পাচ্ছ? পাচ্ছ? তাহলে দেখো, আমার পুত্র দুর্মুখের মুখের অর্ধেক ভাগ ওই সাপদের দল ভক্ষণ করে নিয়েছে। দেখো দেখো কৃষ্ণ, বিকর্ণের পত্নীকে দেখো, মাংসলোভী শ্রীগালের সে পতির দেহের পাশ থেকে দূরে সরিয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করে চলেছে। কর্ণের পত্নীকে দেখছো কেশব? সাপদগণ কর্ণের দেহের যেটুকু অবশিষ্ট রেখেছে তাকে আঁকড়ে ধরে সে মূর্ছিত হয়ে পড়ে আছে। তোমার চোখে পড়ছে কৃষ্ণ? দেখছো ওদের? দেখছো তুমি? আমার চোখে সবই ধরা দিচ্ছে, আমি সবই দেখছি। উত্তরাকে দেখো কৃষ্ণ, অভিমন্যুর মৃত শরীরকে আলিঙ্গন করে কি আকুল হয়ে হাহাকার করছে দেখো। বিরাটনগরের স্ত্রীগণ তাকে কোনোভাবেই শান্ত করতে পারছে না। ওই দেখো, ওই দেখো আমার কন্যা দুঃশলা মাথায় করাঘাত করে উন্মাদিনীর মতো ছুটে চলেছে। দ্রোণ পত্নী কৃপিকে দেখো কেশব, ওই যে ব্রাহ্মণগণ দ্রোণের চিতা সজ্জা করে চলেছেন, আর তার পাশে মূর্ছিত হয়ে শুয়ে আছে কৃপি। দেখতে পাচ্ছ কৃষ্ণ? দেখতে পাচ্ছ তুমি? দেখছি দেবী, সবই দেখতে পাচ্ছি আমি। মধুসূদন কৃষ্ণ,
এই যুদ্ধ তুমি হতে দিলে কেন? কেন কেন? তোমার বিপুল সামর্থ্য, সৈন্য, ব্যক্তিত্ব, কৌশল, বুদ্ধি সবই ছিল। উভয় পক্ষই তোমার কথা শুনতো কৃষ্ণ। যদি না শুনতো, তুমি ভয় দেখাতে পারতে, বল প্রয়োগ করতে পারতে। তুমি সব পারতে কৃষ্ণ, তুমি সব পারতে। কিন্তু না, তুমি করনি। এই বিরাট কুরুবংশকে রক্ষা করার জন্য কিছুই করনি। তুমি শুধু উপেক্ষা করেছো কৃষ্ণ, উপেক্ষা। দেবী, আপনি শান্ত হন, আমার কথা শুনুন। না কৃষ্ণ, আমি আর কিছুই শুনবো না, শুনতে চাই না। আমি সুদীর্ঘকাল কায়মনোবাক্যে পতির সেবা করে যে পুণ্য এবং তপবল আমি অর্জন করেছি, সেই তপস্যার প্রভাবে আমি তোমাকে অভিসম্পাদ দিচ্ছি কৃষ্ণ। যেমন ভাবে তুমি তোমার জ্ঞাতিদের বিনাশ হতে দিলে, আজ থেকে 36 বৎসর পর ঠিক সেইভাবেই তোমার যাদব বংশের বিনাশ ঘটবে। তুমি স্বয়ং জ্ঞাতিহীন, অমাত্যহীন, পুত্রহীন, বনচারী অবস্থায় মন্দ উপায়ে নিহত হবে। আজ যেমন কুরুনারীগণ ভূমিতে পড়ে বিলাপ করছে, তোমার যাদব কুলের নারীরাও ঠিক এইভাবে বিলাপ করবে কৃষ্ণ। এইভাবেই তারা শোকে আকুল হয়ে উঠবে। দেবী, এই ঘটনা অবশ্যম্ভাবী। আপনি যা বললেন ঠিক এমনই ঘটবে দেবী। বৃষ্ণিবংশকে আমি ভিন্ন, অপর কেউ সংহার করতে পারবে না। তারা দেবতা দানবের অবদ্ধ, তারা পরস্পরের সঙ্গে যুদ্ধে নিহত হবে দেবী। আমি জানি যা অবশ্যম্ভাবী, যা ঘটবেই, যা নিয়তি, তার জন্য আপনি অভিশাপ দিলেন দেবী। এই বৃথা অভিশাপে কি ফল, কি ঘটবে, সে সকল কথাই আমি জানি। আপনি শান্ত হন দেবী, শান্ত হন। কি বলছো বাসুদেব? তোমার কথা শোনার পর আমরা কি করেই বা জীবন ধারণ করব? তুমি আমাদের ত্যাগ করে চলে যাওয়ার কথা বলছো বাসুদেব? আপনি স্বয়ং ধর্মপুত্র, শাস্ত্রজ্ঞ হয়েও এমন চিন্তাকুল হলেন জ্যেষ্ঠ পাণ্ডব? যা অনিবার্য, যা নিয়তি, তা কি কেউ খণ্ডন করতে পারে? যা ঘটার তা ঘটবেই। বৃথা শোক করবেন না রাজন, ধর্ম পালনে আত্মনিবেশ করুন। দেবী গান্ধারী, আপনিও প্রকৃতিস্থ হন। দুর্যোধনকে শাসন করার দায় আপনার ছিল, আপনি আপনার নিজের কর্তব্যে ব্যর্থ হয়েছেন। এখন সেই অপরাধের দায় আমার প্রতি আরোপ করছেন কেন? পুত্র যুদ্ধে নিহত হবে, এই কামনা করেই ক্ষত্রিয় নারী গর্ভধারণ করে। সুতরাং এখন বৃথা শোক করছেন কেন? উঠুন দেবী, আপনার দায়িত্ব পালন করুন। কৃষ্ণের কথায় গান্ধারী এবং যুধিষ্ঠির প্রকৃতিস্থ হলে পুত্র শোকাকুল রাজা ধৃতরাষ্ট্র এবার যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করল, পুত্র যুধিষ্ঠির, আমার মতে তুমি দিব্যদর্শী এবং দিব্য জ্ঞানী। এই যুদ্ধে যে সকল বীরগণ নিহত হয়েছে, তারা কোন কোন লোকে গমন করল, সে কথা জানিয়ে আমাকে কিঞ্চিত শান্ত করতে পারো পুত্র? লোমশ মুনির আশীর্বাদে আমি দিব্য জ্ঞান এবং দিব্য দৃষ্টি লাভ করেছি। সেই দৃষ্টির বলে আমি দেখতে পাচ্ছি যে যারা নির্ভীকভাবে যুদ্ধ করতে করতে হৃষ্টচিত্তে দেহত্যাগ করেছে, তারা ইন্দ্রলোকে গমন করেছে। যারা বিষণ্ণ চিত্তে মৃত্যুবরণ করেছে, তারা গন্ধর্বলোকে স্থান পেয়েছে। যারা পীড়িত এবং নিরস্ত্র হওয়া সত্ত্বেও শত্রুর সম্মুখ থেকে সরে আসেনি, সেই শ্রেষ্ঠ ক্ষত্রিয়গণ সুন্দর দেহকান্তি ধারণ করে ব্রহ্মলোকে অবস্থান করছে। যে যোদ্ধাগণ এই যুদ্ধে অন্য কোনো প্রকারে নিহত হয়েছে, তারা উত্তর কুরুদেশে অবস্থান করছে। তোমার কথা শুনে সুখী হলাম পুত্র। এই যুদ্ধে যে সকল বীরগণ নিহত হয়েছেন, তাদের মধ্যে কার অন্ত্যেষ্টি আমরা করতে পারব
সে বিষয়ে তোমার পরামর্শ প্রার্থনা করছি যুধিষ্ঠির। মহারাজ, এই প্রসঙ্গে শাস্ত্রে বহুতর বিধান এবং নির্দেশ রয়েছে, তবে আমরা এখানে সকলের অন্ত্যেষ্টিই করব। যারা সাগ্নিক নয় কিংবা যাদের দেহের অর্ধাংশ সাপদের গর্ভে গেছে, সেই সকল বীরগণের অন্ত্যেষ্টির আয়োজন শুরু করতে নির্দেশ দান করুন জ্যেষ্ঠতাত। ধৃতরাষ্ট্রের নির্দেশে সেই প্রেতকার্যের সকল বিষয়ে তত্ত্বাবধান করতে শুরু করল যুধিষ্ঠির। বিদুর, সঞ্জয়, ইন্দ্রসেন, যুযুৎসু এবং অসংখ্য ব্রাহ্মণ মিলিত হয়ে বিভিন্ন চিতাসজ্জার কাজ শুরু করল। কাষ্ঠ ইত্যাদি প্রয়োজনীয় সকল উপকরণ নিয়ে এলো হস্তিনাপুরের ভৃত্যগণ। তারপর গুরুত্ব এবং যোগ্যতা অনুসারে সকল দেহের দাহ কার্য আরম্ভ হল। সেই দাহ কার্যের নেতৃত্বে রইলেন পুরোহিত ধৌম্য। নীতি এবং নিয়ম অনুসারে সামগান, বৃষোৎসর্গ ইত্যাদি আচারও পালন করা হল। যুধিষ্ঠিরের আদেশে পরিচিত অপরিচিত সকল মানুষেরই দাহ কাজ করালো বিদুর। অসংখ্য চিতাস্থল থেকে ধূমযুক্ত অগ্নির লেলিহান শিখা অসংখ্য প্রকাণ্ড মেঘের সৃষ্টি করল। দাহ কাজ শেষ করে এবার শুরু হল তর্পণ। ধৃতরাষ্ট্রকে অগ্রবর্তী করে পঞ্চপাণ্ডব, গান্ধারী, কুন্তী এবং অসংখ্য কুরু নারীগণ শোকে আকুল হয়ে হাহাকার করতে করতে গঙ্গা অভিমুখে গমন করল। গঙ্গায় অবতরণ করে পতি, পুত্র, পৌত্র, ভ্রাতা, আত্মীয়গণের উদ্দেশ্যে তর্পণ করতে লাগল তারা। বীর পত্নীগণের বিলাপে, শোকে, মন্ত্রোচ্চারণে গঙ্গা তট সে এক অদ্ভুত মূর্তি ধারণ করল। গান্ধারী প্রমুখ সকল নারী যখন তর্পণ কাজে অংশগ্রহণ করেছে, সেই সময় বিমর্ষ এবং শোকাকুল চিত্তে তটভূমিতে অনন্য মনে দণ্ডায়মান ছিল কুন্তী। বহুক্ষণ যাবৎ নিজেকে নিয়ন্ত্রণের কঠিন প্রয়াস করে যাচ্ছিল সে, কিন্তু তর্পণকারিণীগণের হাহাকার এবং অশ্রুর তাড়নায় নিজেকে সে আর রুদ্ধ করে রাখতে পারল না। এবার উচ্চস্বরে বিলাপ করে উঠল কুন্তী। যুধিষ্ঠিরকে আহ্বান করে পঞ্চ পাণ্ডবকে সে বলল, কৌরব পক্ষের মহাধনুর্ধর বীরগণের মধ্যে মহাবীর, রক্ষকগণেরও যে রক্ষক ছিল, তোমরা যাকে সুতপুত্র এবং রাধার গর্ভজাত বলে মনে করতে, সেই সত্য প্রতিজ্ঞ কর্ণের জন্যও তোমরা তর্পণ করো। কর্ণ তোমাদেরই জ্যেষ্ঠ ভ্রাতা। সূর্যদেবের ঔরসে আমার গর্ভে কবচ এবং কুণ্ডলধারী সূর্যের মতো তেজস্বী যে পুত্রের জন্ম হয়েছিল, সেই কর্ণ। সে যথার্থ ক্ষত্রিয় ছিল। পুত্র, কর্ণের উদ্দেশ্যে তিল জল দান করো। এ কি বলছেন জননী? কর্ণ আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা? হায় হায়, এ কি বলছেন? কি দুঃসহ যন্ত্রণার কথা আপনি আমাদের শোনালেন। অর্জুন ভিন্ন আমরা সকলেই যার অস্ত্র শক্তি এবং কটুবাক্যের তাড়নায় নিরন্তর দগ্ধ হয়েছে, সেই কর্ণ আমাদের গুরুজন, আমাদের আপন জন ছিলেন তিনি। এ কথা কেন গোপন রাখলেন মাতা? তার প্রকৃত পরিচয় কেন আমাদের জানতে দিলেন না? এ কথা শ্রবণ মাত্র আমরা নিহত হলাম জননী। হায় হায়, কি বললেন আপনি? কর্ণের পিতা সূর্যদেব এবং আমরা উভয়ই তাকে বহুবার অনুরোধ করেছি, পুত্র, তোমাদের মধ্যে মিলন ঘটিয়ে দেওয়ার জন্য আমরা বহু ক্লেশ সহ্য করেছি, কিন্তু না,
কর্ণকে সম্মত করাতে আমরা পারিনি, আর সেই কারণেই তার প্রকৃত পরিচয় তোমাদের কাছে গোপন রাখতে বাধ্য হয়েছি যুধিষ্ঠির। দূত সভায় আপনার চরণের সঙ্গে কর্ণের চরণের অত্যন্ত সাদৃশ্য লক্ষ্য করে তার প্রতি আমার সকল ক্রোধ তিরোহিত হয়েছিল মাতা। কিন্তু তখনও তো আসল সত্যটা অনুমান করতে পারিনি। এই ভয়ঙ্কর সত্য শুনে আমার চিত্ত বিকল হয়ে আসছে জননী। অভিমন্যু, ঘটোৎকচ, পাঞ্চালীর পঞ্চপুত্র, ধৃষ্টদ্যুম্ন প্রমুখ নিহত হওয়ার সংবাদে যে দুঃসহ আঘাত আমি পেয়েছিলাম, তার থেকেও শত গুণে বেশি আঘাত এখন পেলাম মাতা। আমার সর্বশরীরে যেন কেউ অগ্নি সংযোগ করেছে। আজ কর্ণের সঙ্গে মিলিত হতে পারলে এই ভয়ঙ্কর কুলনাশক যুদ্ধ ঘটতই না মাতা, ঘটতই না কখনো। আমি জানি পুত্র, সে সকল কথাই আমি জানি, কিন্তু দুর্যোধনকে ত্যাগ করে কর্ণ কিছুতেই তোমাদের কাছে আসতে চায়নি পুত্র, চায়নি। এবার বুঝতে পারছি অর্জুন ভিন্ন আমাদের চার ভ্রাতাকে যুদ্ধে পরাস্ত করেও কেন আমাদের প্রাণে বধ করেননি তিনি। কর্ণ জানতেন যে আমরা তার অনুজ ভ্রাতা। সে সব জেনেও আমাদের বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হয়েছে। কি ভয়ানক মনস্তাপ নিয়ে এই কাজ তাকে করতে হয়েছে। এ কোন গুরুভারে পীড়িত হচ্ছি আমি। কর্ণ, 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 আমার জ্যেষ্ঠ ভ্রাতা। বিলাপ করতে করতে কর্ণের অন্ত্যেষ্টিক্রিয়া সমাপন করল যুধিষ্ঠির। মৃতগণের অন্তিম সৎকারের পর পাণ্ডব কৌরবগণ মিলে গঙ্গার তীরে 1 মাস অশৌচকাল পালন করতে লাগল। পুত্র, পৌত্র, জ্ঞাতি এবং কর্ণের জন্য সে সময়ে যুধিষ্ঠিরের দুঃখ অত্যন্ত প্রবল হয়ে উঠলে দেবল ঋষি, দেবর্ষি নারদ প্রমুখ ঋষিগণ তাকে সান্ত্বনা দিতে এলেন। কর্ণের প্রকৃত কীর্তি এবং তার অন্যায়ের সংবাদ শুনিয়ে যুধিষ্ঠিরের শোক লাঘব করার চেষ্টা করলেন তারা। কিন্তু মনস্তাপে তাপিত যুধিষ্ঠিরের মন তাতে শান্ত হল না। কর্ণের শোকে ভারাক্রান্ত মন নিয়ে জননী কুন্তিকে উদ্দেশ্য করে ধর্মপুত্র যুধিষ্ঠির একদিন দুঃখিত মনে অভিশাপ দিল। এক বিরাট সত্যকে আমাদের কাছ থেকে আপনি গোপন করেছেন জননী। এই সত্য আমি কিছুতেই বিস্মৃত হতে পারছি না। এই শোক আমাকে নিত্যদিন যন্ত্রণায় দগ্ধ করে দিচ্ছে। এই সত্য গোপন করে আপনি অপরাধ করেছেন মাতা। আমি আপনাকে অভিশাপ দিচ্ছি। এরপর থেকে স্ত্রী জাতি কোনো কিছুই আর নিজেদের মধ্যে গোপন রাখতে পারবে না, কোনো কিছুই গোপন রাখতে পারবে না। মহারাজ, আপনি শান্ত হন। এই দুঃসহ শোক আপনার শোভা পায় না। দুর্যোধনের পাপের ফলে এই ভয়ানক যুদ্ধের শুরু হয়েছে। এই যুদ্ধের জন্য কেন আপনি নিজেকে দায়ী করছেন মহারাজ? আপনার মন কেন দুর্বল হয়ে পড়ছে? মধুসূদন, তুমি মহারাজকে সান্ত্বনা প্রদান করো। মাধব, মহারাজ আমাদের কারো কথাই মন থেকে গ্রহণ করতে পারছেন না। মহারাজ যুধিষ্ঠির, ক্ষত্রিয়ের পক্ষে যা ন্যায় আপনি তো তাই করেছেন। যুদ্ধে নিহত সকল বীরই স্বর্গে গমন করেছে। তাদের জন্য এত আকুল হচ্ছেন কেন মহারাজ? অন্যায়ের অবসানে আপনি এবার ন্যায় ধর্ম অনুসারে প্রজা পালন করুন মহারাজ। যদি আপনার ধর্ম সংকট দেখা দিয়ে থাকে তাহলে পিতামহ ভীষ্মের পরামর্শ গ্রহণ করুন। তিনি আপনাকে এই দুঃসহ অনুশোচনা থেকে উদ্ধার করবেন। আমার রাজ্য লোভের কারণে বালক অভিমন্যু নিহত হয়েছে। আমার কৌশলে পিতামহ সরসজ্জায় শায়িত। আমার মিথ্যার কারণে গুরুদ্রোণ নিহত হয়েছেন। এরপরেও বলতে পারো মাধব, কোন মুখে আমি পিতামহর সামনে গিয়ে দাঁড়াবো? বলতে পারো
পুত্র যুধিষ্ঠির। মহর্ষি ব্যাসদেব, আমার প্রণাম গ্রহণ করুন মহর্ষি। যে মানুষ সজ্ঞানে পাপাচার করেও কোনো অনুতাপ করে না তাকেই পূর্ণ পাপী বলে। সেই পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই। কিন্তু তুমি শুদ্ধ স্বভাব, দুর্যোধনের পাপকে নিবৃত্ত করতে এই যুদ্ধের অবতারণা ঘটেছে। এতে তোমার কোনো পাপ নেই রাজা। তুমি অনিচ্ছায় এই যুদ্ধ করেছ, এখন অনুতপ্ত হয়েছ। এই পাপের প্রায়শ্চিত্ত হল অশ্বমেধ যজ্ঞ। হস্তিনাপুরের সিংহাসনে আরোহণ করে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করো যুধিষ্ঠির। তাহলেই তোমার সকল মনস্তাপ এবং পাপ থেকে মুক্ত হতে পারবে। আমার কথায় বিশ্বাস করো রাজা, আমার কথা কখনো মিথ্যা হয় না। হস্তিনাপুরের সিংহাসনে যুধিষ্ঠিরের অভিষেক ঘটল। এদিকে পিতামহ ভীষ্মের জীবনদীপ নিভে আসছে। কৃষ্ণের সঙ্গে মহারাজ যুধিষ্ঠির এবার ভীষ্মের কাছে গিয়ে দাঁড়ালেন। কৃষ্ণের নির্দেশে যুধিষ্ঠিরকে সর্বপ্রকার জ্ঞান এবং পরামর্শ দান করলেন ভীষ্ম। তারপর সেই কাহিনী নিয়েই ফিরে আসছি পরের পর্বে। শুনলেন মহাভারত। মুখ্য ভূমিকায় ব্যাসদেব, সঞ্জয় দত্ত, গান্ধারী, সুদীপা বসু, কৃষ্ণ, গৌরব তপাদার, ভীম, সুমিত কুণ্ডু, ধৃতরাষ্ট্র, মলয় দেবনাথ, বিদুর, সোমক রায়, কৃপাচার্য, প্রবাল মুখার্জি, কৃতবর্মা, রামস্বরূপ গাঙ্গুলি, অশ্বত্থামা, শুভজিৎ চ্যাটার্জি, বধূ কেয়া মুখার্জি, সঙ্গীতা গাঙ্গুলি, যুধিষ্ঠির, সৌম্যাদিত্য মুখার্জি, কুন্তি, মধুবন্তী মিত্র, দ্রৌপদী, দেবশ্রী দাস চৌধুরী। নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।